আজকে দ্য প্রপোজালের ফিফথ পার্ট বা লাস্ট পার্টটুকু আমরা পড়ব। এতদিন আমরা অনেকটা এগিয়ে এসেছি, পড়ে ফেলেছি। তাতে করে আমরা ধীরে ধীরে দেখলাম লোমো এলো প্রপোজাল নিয়ে, বিয়ের প্রপোজাল নিয়ে, নাতালিয়াকে বিয়ে করবে বলে। একমাত্র চুবুকাবি জানতে পারলো, কিন্তু লোমো নাতালিয়াকে বলার আগেই সামান্য কিছু ব্যাপার নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে গেল। সেটা প্রথম ঝগড়াটা বাঁধলো একটা জমি মালিকানা নিয়ে, কে তার মালিক সেই নিয়ে। পরের ঝগড়াটা শুরু হলো একটা কুকুর নিয়ে, এবং দুক্ষেত্রেই একটা সামান্য কিছু ব্যাপার নিয়ে ঝগড়াটা তাদের মধ্যে বেঁধে যাচ্ছে। কিন্তু এরপরেও তারা চাইছে একে অপরকে বিয়ে করতে। এখনো অবধি লোমো নাতালিয়াকে কিন্তু বিয়ের প্রপোজালটা বলেই উঠতে পারেনি। তার বাবা জানলো, বাবার থেকে মেয়েও হয়তো জেনেছে, কিন্তু লোমো ডাইরেক্ট এখনো নাতালিয়াকে বলে উঠতে পারেনি। তো এরপর যখন কুকুর নিয়ে ঝগড়া শুরু হলো, তখন আবার চুবুকভ এন্টার নিচ্ছে বা প্রবেশ করছে সেখানে। সে বলে গিয়েছিল যে আমি আর এর মধ্যে নেই, সে নাতালিয়ার উপরেই বলে গেছিল তুমি পুরো ব্যাপারটা দেখে নাও। কিন্তু যখন দেখছে এত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সে আসতে আবার বাধ্য হয়েছে। তা আসার পর দেখা যাক এবার কি ঘটছে। আবার ঝগড়াটা বেড়ে গেল, না ঝগড়ার পরিণতি অন্যদিকে ঘুরে গেল। দেখি পড়ে দেখা যাক। চুবুকভ এন্টার। চুবুকভ প্রবেশ করলো। তারপরে সে বলছে, হোয়াটস দ্য ম্যাটার নাও? আরে এবার আবার কি হলো? নাতালিয়া, পাপা টেল আস ট্রুলি হুইচ ইজ দ্য বেটার ডগ, আওয়ার স্কুইজার অর হিজ গেস? বাবা সত্যি করে বলো তো, কোনটা ভালো কুকুর, আমাদের স্কুইজার না উনার গেস? লোমো। এরপর লোমো আবার বলছে, স্টেপান স্টেপানোভিচ, আই ইমপ্লোর ইউ টু টেল মি জাস্ট ওয়ান থিং। স্টেপান স্টেপানোভিচ, দয়া করে শুধু একটাই কথা বলুন। ইজ ইউর স্কুইজার ওভারশট অর নট? আপনার কুকুর যে স্কুইজার, তার চোয়ালে বিকৃতি আছে কি নেই, তার চোয়ালে সমস্যা আছে কি নেই? ইয়েস অর নো, হ্যাঁ কি না? চুবুকভ, অ্যান্ড সাপোজ হি ইজ, হ্যাঁ ধরা যাক তার আছে, হোয়াট ডাজ ইট ম্যাটার, কিন্তু তাতে কি এসে যায়? হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, সবচেয়ে বড় কথা হলো সে এই জেলার সবচেয়ে ভালো কুকুর। অ্যান্ড সো অন, এক্কেবারে। লোমো, বাট ইজন্ট মাই গেস বেটার রিয়েলি নাও? কিন্তু আমার গেস কি আরও ভালো নয়? সত্যি করে বলুন তো। চুবুকভ, ডোন্ট এক্সাইট ইউর সেলফ মাই প্রেসাস ওয়ান। আরে বাবা, নিজে এত উত্তেজিত হয়ে পড়ো না। অ্যালাউ মি, আমাকে বলতে দাও। ইউর গেস সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্টস। আরে তোমার কুকুর গেসের অবশ্যই কিছু ভালো দিক আছে। হি ইজ পিওর ব্রিড, ফার্ম অন হিজ ফিট, হ্যাজ ওয়েল স্প্রাং রিবস। সে বিশুদ্ধ জাতের কুকুর, বলিষ্ঠ পা আছে, সুগঠিত বুকের পাঁজর আছে। অ্যান্ড অল দ্যাট, হ্যাঁ এই সবই। বাট মাই ডিয়ার ম্যান, কিন্তু বাবা, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, যদি তুমি সত্যিটাই জানতে চাও, দ্য ডগ হ্যাজ টু ডিফেক্টস, তার দুটো খুঁতও আছে। হি ইজ ওল্ড অ্যান্ড হি ইজ শর্ট ইন দ্য মাজল। সে প্রথমত বৃদ্ধ, তার বয়স হয়েছে। হি ইজ শর্ট ইন দ্য মাজল, আর তার মুখটা ভোঁতা। এক্সকিউজ মি, মার্জনা করবে। মাই হার্ট, আমার বুকটা কেমন যেন করছে। লেটস টেক দ্য ফ্যাক্টস, তাহলে তথ্য দিয়ে বোঝাই। ইউ উইল রিমেম্বার দ্যাট অন দ্য মারোনস্কি হান্ট মাই গেস র্যান নেক টু নেক উইথ দ্য কাউন্টস ডগ। আপনার হয়তো নিশ্চয় স্মরণে আছে কিভাবে মারোনস্কিতে শিকারের সময় গেস কাউন্টারের কুকুরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছিল। হোয়াইল ইউর স্কুইজার ওয়াজ লেফট বিহাইন্ড, কিন্তু আপনার স্কুইজার পিছনে পড়েছিল। চুবুকভ বলছি, হি গট লেফট বিহাইন্ড বিকজ দ্য কাউন্ট সুইপার ইন হিট হিম উইথ হিজ হুইপ। সে পিছিয়ে পড়েছিল। চুবুকভ এবার বলছে, হ্যাঁ সে পিছিয়ে পড়েছিল কারণ কাউন্টের রক্ষী তাকে চাবুক দিয়ে মেরেছিল। হুইপ মানে চাবুক, আর হুইপার ইন মানে কাউন্টের রক্ষী। কাউন্ট সুইপার ইন মানে কাউন্টের রক্ষী। লোমো, অ্যান্ড উইথ গুড রিজন, হ্যাঁ সে তো বিনা কারণে মারেনি। দ্য ডগস আর রানিং আফটার এ ফক্স, যেখানে কুকুরগুলো শেয়ালের পিছনে ছুটছিল। হোয়েন স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওরিং এ শিপ, যখন স্কুইজার গেল সে গিয়ে একটা ভেড়ার পিছনে লেগে গেল। চুবুকভ, ইট ইজ নট ট্রু। তুমি ঠিক কথা বলছো না বাবা। মাই ডিয়ার ফেলো,
I am very liable to lose my temper, and so, just because of that, let's stop arguing. বাবা দেখো, আমি কিন্তু সহজেই আমার মেজাজ হারিয়ে ফেলি, আর শুধু সেই কারণেই তোমাকে বলছি এইসব বিতর্ক বন্ধ করো। আমি কিন্তু এইসব বিতর্ক শুনতে শুনতে রেগে যাব। You started because everybody is always jealous of everybody else dog. তুমি এসব শুরু করেছিলে কারণ সকলেই অন্যের কুকুরকে ঈর্ষা করে। Yes, you are all like that. আর তুমিও সবার মতোই। You too, sir, are not blameless. তুমিও ত্রুটিহীন নও। You no sooner notice that some dog is better than your guess than you begin with this. আর তুমি যেই দেখলে তোমার গেসের থেকে অন্য কারোর কুকুর ভালো, আর তুমি সব শুরু করে দিলে এইসব দ্যাট অ্যান্ড দ্য আদার অ্যান্ড অল দ্যাট, আই রিমেম্বার এভরিথিং। আর এইসব শুরু করে দিলে, যেই দেখেছো না তোমার গেসের থেকে আমার কুকুর ভালো, তুমিও বিতর্ক জুড়ে দিলে। আমার এই সব সব মনে থাকে। এরপর লোমক বলছে, আই রিমেম্বার টু, আমারও মনে থাকে। শুভুকপ টিজিং হিম, শুভুকপ তাকে নকল করে বলছে, আই রিমেম্বার টু, আমারও মনে থাকে। হোয়াট ডু ইউ রিমেম্বার, কি মনে আছে তোমার? হ্যাঁ? মাই হার্ট, আবার লোমক বলছে, মাই হার্ট, আমার হৃৎপিণ্ডটা, আমার বুকের ভেতরটা। মাই ফুটস গান টু স্লিপ, আমার পা যেন অবশ হয়ে যাচ্ছে। আই কান্ট, আমি আর পাচ্ছি না, আমার সব কীরকম লাগছে। নাতালিয়া, এরপর নাতালিয়া টিজিং, আবার তাকে নকল করে বলছি, মাই হার্ট, মাই হার্ট, সবসময় বুক ধরে মাই হার্ট করছে। হোয়াট সর্ট অফ আ হান্টার আর ইউ, আপনি কীরকম শিকারী? You ought to go and lie on the kitchen oven and catch black beetles, not go after foxes. My heart! আরে আপনি যান, রান্নাঘরের পাশে উনুনের পাশে বসে আরশোলা ধরুন, শেয়ালের পিছনে ছুটতে যাবেন না, ওটা আপনার কম্ম নয়। মাই হার্ট, সবসময় বুক ধরে আমার বুক, আমার বুক। চুবুকক, ইয়েস রিয়েলি, হোয়াট সর্ট অফ এ হান্টার আর ইউ এনিওয়ে? আর হ্যাঁ হ্যাঁ ঠিকই, তুমি কেমন ধরনের শিকারী? ইউ ওয়াট টু সিট অ্যাট হোম উইথ ইউর প্যালপিটেশন, তোমার এই বুক ধরপড়ানি নিয়ে তো বাড়িতে বসে থাকা উচিত। অ্যান্ড নট গো ট্র্যাকিং অ্যানিমালস, তোমার কোনো পশু শিকারেই যাওয়া উচিত নয়। ইউ কুড গো হান্টিং বাট ইউ অনলি গো টু আর্গু উইথ পিপুল, তুমি যদি শিকারে যাও তাহলে তো গিয়ে লোকের সাথে তর্ক জুড়ে দাও। অ্যান্ড ইন্টারফেয়ার উইথ দেয়ার ডগস অ্যান্ড সো অন, গিয়ে তাদের কুকুরের ব্যাপারে নাক গলাও, আর কি। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ইন কেস আই লুজ মাই টেম্পার। আরে এইসব বিষয়বস্তু, এইসব ব্যাপার স্যাপার, এই সাবজেক্ট মানে এই বিষয়ে কথা বলা বন্ধ করো, নাহলে আমি কিন্তু আমার মেজাজ হারিয়ে ফেলবো। ইউ আর নট আ হান্টার অ্যাট অল এনিওয়ে, তবে যাই হোক না কেন আমি এটাই বলবো, তুমি আদৌ একটা শিকারী নও। লোমো, অ্যান্ড আর ইউ আ হান্টার, আর আপনিও খুব বড় শিকারী। ইউ অনলি গো হান্টিং টু গেট ইন উইথ দ্য কাউন্ট অ্যান্ড টু আর ইন্ট্রিগ, আপনি কি করতে শিকারে যান? আপনি তো যান কাউন্টকে তোষামোদ করতে আর ষড়যন্ত্র করে। মাই হার্ট, সে কথা বলতেও ছাড়ছে না, আবার বুক ধরপড়ানিতেও মরছে, মাঝে মাঝেই বলে উঠছে মাই হার্ট, মাই হার্ট। ইউ আর অ্যান ইন্ট্রিগার, আবার ঝগড়াটাও চালিয়ে যাচ্ছে। লাস্টে গিয়ে সে আবার শুভুকপকে বলছে, ইউ আর আর ইন্ট্রিগার, আপনি একটা বড় ফন্দিবাজ। হোয়াট, আই অ্যান ইন্ট্রিগার, কি? আমি একটা ফন্দিবাজ, আমি ষড়যন্ত্রকারী। শাট আপ, শাউটস, চিৎকার করে বলছে, চুপ করো। লোমক, ইন্ট্রিগার, হ্যাঁ হ্যাঁ আপনি একজন ফন্দিবাজ। শুভুকপ বলছে লোমককে, বয় পাপ, ছোকরা, বাচ্চা কুকুর। এবার লোমবো গালাগালি শুরু হয়ে গেছে যখন, লোমবো বলছে, ওল্ড র্যাট জেসুই, ধেড়ে ইঁদুর। ওল্ড র্যাট মানে ধেড়ে ইঁদুর, জেসুই ভণ্ড, বুড়ো ইঁদুর বা ধেড়ে ইঁদুর, যা খুশি বলতে পারো। এবার শুভুকপ বলছে, শাট আপ অর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। আরে তুমি চুপ করো, না হলে প্যাট্রিজ পাখির মতো আমি তোমাকে গুলি করে মারবো। ইউ ফুল, একটা গর্দভ কোথাকার। লোমক বলছে, এভরিবডি নোজ দ্যাট। ওহ, ওহ মাই হার্ট, আবার বলতে শুরু করেছিল, আবার ওর বুক ধরপড়ানিটা একটু বেড়ে গেছে, আবার সে বুক ধরে ধরে সব বলতে মানে বসে পড়ছে।
ইউর লেট ওয়াইফ ইউজ টু বিট ইউ, কিন্তু বলা থামায়নি। বুক ধরফরানির মধ্যে ও বলে যাচ্ছে যে প্রত্যেকে জানে আপনার মৃত ওয়াইফ আপনাকে মারত। মাই ফিট, আবার শুরু করেছে, আমার পা, টেম্পল স্পার্স, আই ফল। আরে বাবা, আমার কেমন যেন করছে, আমার চিরিক চিরিক করছে, রগ দুটো কেমন যেন চিরিক চিরিক করছে, মানে পায়ের রগগুলো। আই ফল, আমার মনে হচ্ছে আমি যেন কেমন পড়ে যাব। শুভকব, অ্যান্ড ইউ আর আন্ডার দ্য স্লিপার অফ ইউর হাউসকিপার, আর তুমি তো তোমার বাড়ির কাজের লোকের চটির তলায় থাকো। লোমো, দেয়ার মাই হার্ট ইজ ফাস্ট। না না না, এবার আমার বুকটা সত্যি ফেটে যাবে। মাই শোল্ডার ইজ কাম অফ, আমার কাঁধগুলো যেন কেমন খুলে আসছে। হোয়ার ইজ মাই শোল্ডার, আমার কাঁধ কোথায় গেল? আই ডাই, আমি মারা যাচ্ছি, আমি মরে গেলাম। এসব বলার পর ফলস ইনটু অ্যান আর্মচেয়ার, হপাস করে আর্মচেয়ারের উপর পড়ে যায়। ডক্টর, ডাক্তার বলে ফেন্স, অজ্ঞান হয়ে যায়। ওদিকে শুভু কাপ বলছে, বয় মিল্ক শপ ফুল, ওকে তখনও গালাগালি দিয়ে যাচ্ছে, ও কিন্তু অলরেডি পড়ে অজ্ঞান হয়ে গেছে। মানে এমনই ওরা সামান্য ব্যাপার নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে যে কেউ কাউকে তো ছাড়ছেই না, ও যে অজ্ঞান হয়ে গেছে সেটার ব্যাপারেও খেয়াল নেই। তারপরেও সে বলে যাচ্ছে, বয় মিল্কশপ ফুল, বাচ্চা ছেলে মিনমিনে, মিল্কশপ মানে মিনমিনে, ফুল গর্ধব একটা। আই এম সিক, আমার শরীরটা এবার সত্যি খারাপ লাগছে। ড্রিঙ্কস ওয়াটার, তারপরে সে জল খায়। সিক, সত্যি শরীর খারাপ লাগছে। নাতালিয়া, অনেকক্ষণ পর এবার নাতালিয়া বলছে, হোয়াট শর্ট অফ এ হান্টার আর ইউ, আরে আপনি কীরকম শিকারী মশাই? ইউ কান্ট ইভেন সিট অন এ হর্স, আপনি তো ঠিক করে ঘোড়ায়ও চড়তে পারেন না। টু হার ফাদার, এবার বাবার দিকে ঘুরেছে, পাপা, হোয়াটস দ্য ম্যাটার উইথ হিম। এবার যখন খেয়াল হয়েছে ও সেন্সলেস হয়ে পড়ে আছে, তখন বাবাকে বলছে, বাবা, ওর কি হয়েছে? পাপা লুক, পাপা, বাবা দেখো, একবার এদিকে দেখো। স্ক্রিমস, চিৎকার করে উঠেছে, ইভান ভ্যাসলেভিচ, হি ইজ ডেড। বাবা দেখো, বাবা, ইভান ভ্যাসলেভিচ, সে মারা গেছে, অমৃত মারা গেছে। শুভকর, আই এম সিক, আই ক্যান ব্রিথ হেয়ার, আমার বড্ড শরীর খারাপ লাগছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার একটু বাতাসের দরকার, অক্সিজেন দাও। শুভকাবর ততক্ষণ কিন্তু খেয়াল করেনি, ও অসুস্থ ফিল করছে, ও চেঁচিয়ে যাচ্ছে, আমার অসুস্থ লাগছে, আমার একটু বাতাস লাগবে। নাতালিয়া, হি ইজ ডেড, দেখো ও মরে গেছে। পুলস লোমভ স্লিপস, ও জামার হাতা ধরে, লোমভের জামার হাতা ধরে টানছে। ইভান ভ্যাসলেভিচ, ইভান ভ্যাসলেভিচ, নাম ধরে ধরে ডাকছে। হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, আপনি আমার কি সর্বনাশ করে গেলেন? হি ইজ ডেড, সে মারা গেছে। ফলস ইনটু অ্যান আর্মচেয়ার, আবার আর্মচেয়ারের উপর ও ধপ করে বসে পড়েছে। আর ডক্টর, হিস্ট্রিক্স, পাগলের মতো উন্মাদ হয়েও চেঁচাচ্ছে, ডাক্তার, ডাক্তার। আবার চিবুকা, ওহ, উফ, হোয়াট ইজ ইট, হোয়াটস দ্য ম্যাটার, কি হলো, কি ব্যাপার? ওয়েলস, আবার নাতালিয়া চিৎকার করে বলছি, হি ইজ ডেড, ডেড, ও মরে গেছে, মরে গেছে। শুভুকা, হু ইজ ডেড, কে মরে গেছে? লুকস অ্যাট লোমো, লোমোমের দিকে। সো ইজ, ও মরে গেছে। মাই ওয়ার্ড, হ্যাঁ কী হলো, সত্যি তো। ওয়াটার, জল দাও। আর ডক্টর, ডাক্তার, ডাক্তার ডাকতে হবে। লিভস আর ট্রামলার টু লোমোভস মাউথ, একটা গ্লাসে জল নিয়ে লোমোভের মুখের কাছে ধরল। ড্রিঙ্ক দিস, জল খাও বলে কিছুক্ষণ দাঁড়ালো। নো, হি ডাজন্ট ড্রিঙ্ক, আরে সে তো জল খাচ্ছে না। ইট মিনস হি ইজ ডেড, তার মানে ও মারা গেছে। অ্যান্ড অল দ্যাট, এটাই সত্যি। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, আবার সেই শুরু হয়েছে। সত্যি আমি পৃথিবীর সবচেয়ে অসুখী। হোয়াই ডোন্ট আই পুট আ বুলেট ইন টু মাই ব্রেন, কেন যে আমি আমার মাথায় গুলি চালাই না। হোয়াই হ্যাভ নট আই কাট মাই থ্রোট ইয়েট, কেন যে এখনো অবধি আমার গলাটা কেটে ফেলিনি। হোয়াট অ্যাম আই ওয়েটিং ফর, আমি কিসের জন্য অপেক্ষা করে আছি। গিভ মি আ নাইফ, গিভ মি আ পিস্তল, এক্সাইটেড হয়ে বলে যাচ্ছি, আমাকে হয় ছুরি দাও, না হলে পিস্তল দাও। লোমব মুভস, লোমব আস্তে আস্তে নড়েছি। হি সিমস টু বি কামিং রাউন্ড, মনে হচ্ছে দেখে সে আস্তে আস্তে তার জ্ঞান ফিরছে। ড্রিঙ্ক সাম ওয়াটার, দ্যাটস রাইট,
তাকে নড়তে দেখে বা স্বাভাবিক অবস্থায় আসতে দেখে তাকে বলছি ড্রিঙ্ক সাম ওয়াটার, জল খাও। দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। লোমো, আই সি স্টার্স, মিস্ট, ওয়ার অ্যাম আই, আমি চোখে সর্ষের ফুল দেখছি, চারিদিকে কেমন ধোঁয়াশা লাগছে, আমি কোথায়। শুভকম, হারি আপ অ্যান্ড গেট ম্যারিড, মানে বিয়েটা এদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, মানুষটা সুস্থ স্বাভাবিক পুরোপুরি না হতে একটু জ্ঞান ফিরতেই সে আদৌ বুঝতে পারছে না যে পরিস্থিতি কোথায় আছে, তাকে সে কি বলছে, শুভকপ বলছে হারি আপ অ্যান্ড গেট ম্যারিড, মানে একটু আগেই ভাবছিল মরে গেছে, তার জন্য কত কথা বললো যে গুলি করি না কেন, মেরে ফেলি না কেন নিজেকে, এই সমস্ত কিছু। যেই দেখে যে জ্ঞান ফিরছে সঙ্গে সঙ্গে বলছে হারি আপ অ্যান্ড গেট ম্যারিড, আরে তাড়াতাড়ি উঠে পড়ো, শিগগিরই বিয়েটা সেরে নাও। অ্যান্ড ওয়েল টু দ্য ডেভিল উইথ ইউ, আর তারপর তুমি যেখানে খুশি যাও, জাহান্নামে যাও। শি ইজ উইলিং, সে রাজি আছে, সে রাজি আছে মানে ওর মেয়ে, শি ইজ উইলিং, সে সম্মতি দিয়েছে। হি পুটস লোম অফ স্যান্ড ইনটু হিজ ডটার, সে লোমবের হাত নিয়ে মেয়ের হাতে ধরিয়ে দিল। শি ইজ উইলিং অ্যান্ড অল দ্যাট, সে রাজি আছে আর এটাই সব। আই গিভ ইউ মাই ব্লেসিং অ্যান্ড সো অন, আমি তোমাকে আশীর্বাদ করছি, হ্যাঁ হ্যাঁ আমি আশীর্বাদ দিয়েই দিলাম। অনলি লিভ মি ইন পিস, শুধু আমাকে শান্তিতে থাকতে দাও, আর কিছু লাগবে না। এরপর লোমভ, গেটিং আপ, সে উঠে বসে। আহ, হোয়াট, টু হুম, আচ্ছা কি হচ্ছে এখানে, আর কাকে আমি চুম্বন করব। শুভকপ বলছে শি ইজ উইলিং, আমার মেয়ে রাজি আছে, শি মানে এখানে নাতালিয়া, ও রাজি আছে। ওয়েল, কিস অ্যান্ড বি ড্যাম টু ইউ, আরে ওঠো, সব ভুলে যাও, বাদ দাও, ওঠো ওকে চুম্বন করো। বি ড্যাম টু ইউ, বাদ দাও সব কিছু, সব চুলোই যাক। নাতালিয়া এরপর ওয়েলস, নাতালিয়া প্রায় চিৎকার করে ওঠে, হি ইজ অ্যালাইভ, আরে ও তো বেঁচে আছে। ইয়েস ইয়েস আই অ্যাম উইলিং, মানে একটু আগে নাতালিয়া এবং চুবুকভ দুজনেই ধরে নিয়েছিল যে লোমব মারা গেছে। এরপরে যখন ও একটু নড়াচড়া করে উঠেছে, লোমব কোনোভাবেই যেমন সেই মুহূর্তটা মানে জাস্ট প্রাণ ফিরে পাচ্ছে, সেই মুহূর্তটায় শুভকব এবং তার মেয়ে নাতালিয়া কোনোভাবেই সেই মুহূর্তটা হাতছাড়া করতে চাইছে না। মানে এনিহাও যে কোনোভাবে যে প্রপোজালটা নিয়ে লোমব এসেছিল সেটা ডাইরেক্ট নাতালিয়াকে বলা অবধিও ওদের আর সহ্য হচ্ছে না, তর্স হয়েছে না, মানে যেভাবেই হোক দুজনেই চাইছে ব্যাপারটা এগোক। তাই নাতালিয়াও এক প্রকার চিৎকার করে বলে উঠল, হি ইজ অ্যালাইভ, আরে ও তো বেঁচে আছে, মানে ভীষণ আনন্দ ওর কাছে। ইয়েস ইয়েস আই এম উইলিং, হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি রাজি, মানে লোমবকে বলতেও হলো না বিয়ের কথা, তার আগেই ও বলে দিল আই এম উইলিং, হ্যাঁ হ্যাঁ আমি রাজি। এরপর শুভকপ বলছে কিস ইচ আদার, আরে একে অপরকে চুম্বন করো তো, আর কথা বাড়িও না। লোমব, এ কিস হুম, মানে কাকে চুম্বন করব, দেখ কিস। তারপরে তারা একে অপরকে চুম্বন করে। ভেরি নাইস টু, খুব ভালো লাগছে। এক্সকিউজ মি, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, একটু মার্জনা করবেন, আচ্ছা এখানে কি হচ্ছে বলুন তো। বলে ও একটু ভাবলো, ও না আই আন্ডারস্ট্যান্ড, আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি। মাই হার্ট, আমার বুকের ভেতরটা, আমার হৃৎপিণ্ড, স্টার্স, সর্ষের ফুল, এইসব বিড়বিড় করছে। তারপরে বলছে আই অ্যাম হ্যাপি, না আমি খুশি, আমি খুবই খুশি। নাতালিয়া স্টেপানোভনা কিসেস হার হ্যান্ড, তারপরে সে নাতালিয়ার হাতে একটা কিস করে বলে মাই ফুট ইজ গান টু স্লিপ, আমার পাগুলো না কেমন অবশ হয়ে যাচ্ছে। নাতালিয়া আই আই অ্যাম হ্যাপি টু, নাতালিয়া এরপর তার এক্সপ্রেশন বোঝাচ্ছে, হ্যাঁ আমিও খুব খুশি, মানে এইটুকুই ওদের মানে আসল, এটা বোঝা যাচ্ছে যে বিয়েটা ওদের কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এরপর শুভকপ বলছে হোয়াট আ ওয়েট অফ মাই শোল্ডার্স, উফ, মানে ও একটা শান্তির নিঃশ্বাস ছেড়ে বলছে শুভকপ যে আমার ঘাড় থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। মানে এখানে অ্যান্টন চেকভ রাশিয়ার একটা সমাজ দেখিয়েছেন,
তবে রাশিয়ার সমাজের যে চিত্র দেখিয়েছেন এখানে উনি, তাতে এটুকু বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ বা রাশিয়ান সমাজের মধ্যে কোনো পার্থক্য কিছু নেই। মানে আমাদের এখানেও যেমন মেয়েদের এখনও অনেক ক্ষেত্রেই মেয়েদের বোঝা মনে করা হয়, সেখানেও রাশিয়ান সমাজেও আমরা দেখছি মেয়েরা এক প্রকার বোঝার মতন। স্পেশালি বিবাহযোগ্যা যখন হয়ে উঠছে মেয়েরা, তারা যেন বাবার কাছে অনেকটা বোঝার মতো। এবং সেটা যে বোঝার মতন, সেটা চুবুকভ বারবার তার কমেন্ট দিয়ে বা উক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে। যখনই দেখছে যে লোমব অসুস্থ হয়ে পড়ছে, লোমব বেরিয়ে যাচ্ছে, তখনই সে বারবারই নিজেকে বলছে যে আমি ভীষণ আনহ্যাপি, আমার ঘাড়ে এত বড় একটা বোঝা রয়েছে। বোঝাটাকে ও নিজের মেয়ে, যার বিয়ে দিতে সে পারছে না। আর এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ওদের কাছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং সেটা এবারও ও বলে ফেললো, হোয়াট আ ওয়েট অফ মাই শোল্ডার্স, মানে আমার ঘাড় থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। নাতালিয়া স্টিপানোভনা এরপর বলছে, বাট স্টিল ইউ উইল অ্যাডমিট নাও, কিন্তু এবার অন্তত তুমি এটা স্বীকার করবে, দ্যাট গেস ইজ ওর্স দ্যান স্কুইজার, যে তোমার গেস স্কুইজারের থেকে খারাপ। লোমব, আবার লোমব বলছে, বেটার, না খারাপ না, ও ভালো। নাতালিয়া, ওর্স না খারাপ। শুভকব, ওয়েল দ্যাটস আ ওয়ে টু স্টার্ট ইউর ফ্যামিলি ব্লিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবেই তোমরা নাই দাম্পত্য সুখ শুরু করো। হ্যাভ সাম শ্যাম্পেন, আর এই উপলক্ষে একটু শ্যাম্পেন হয়ে যাও। কিন্তু লোমো আবার সেই একই কথায় ফিরে গিয়ে, হি ইজ বেটার, না ও ভালো। নাতালিয়া, ওর্স ওর্স ওর্স, না খারাপ খারাপ খারাপ। শুভকব এরপর বলছে, ট্রাইং টু শাউট হার ডাউন, মানে এবার শুভকব নিজে চেঁচিয়ে মেয়ের আওয়াজকে কমানোর জন্য বলছে, শ্যাম্পেন শ্যাম্পেন, আরে শ্যাম্পেন খাও তোমরা, শ্যাম্পেন, এই খুশির মুহূর্তটাকে আনন্দ করো, শ্যাম্পেন দিয়ে তোমরা উপভোগ করো। এই বলে নাটক এখানে শেষ হচ্ছে, পর্দা পড়ছে। তাহলে প্রপোজাল নাটক এখানে শেষ হলো। আমরা পুরো নাটক পড়লাম, দেখলাম একটা সমাজের চিত্র যেখানে বিয়ে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনজনের কাছে তিন কারণে গুরুত্বপূর্ণ, সেটাও আমরা ডিটেলে এখানে দেখলাম। এক তো লোমো 35-এ পৌঁছে গেছে, তার এবার বিয়ে করতেই হবে সাংসারিক সুখের জন্য, একটা রেগুলার লাইফের জন্য। নাতালিও এতদিন তার সঙ্গী কাউকে খুঁজে পায়নি, সেও 25 বছর হয়ে গেছে, সেও চাইছে বিয়ে করতে। এবং নাতালিয়ার বাবা তো চাইছেনই যে যেভাবেই হোক মেয়েকে ঘাট থেকে নামাতে হবে, মানে মেয়ে তার কাছে একটা বোঝার মতো। বিবাহ এই ব্যাপারটাকে অ্যান্টন চেখভ খুব গুরুত্বপূর্ণভাবে দেখিয়েছেন এই নাটকে। নাটকের টাইটেল দ্য প্রপোজাল, প্রস্তাব, আমরা শুরু থেকেই দেখছি যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে নাটকটা শুরু হয়েছে। বিয়ের প্রস্তাব নিয়ে আসে লোমব এবং সেটা ঘিরে শুরু হয় নাটকটা, সেটা ঘিরে চলতে থাকে। মাঝখানে সেই জায়গাটা অফ হয়ে গিয়ে কিছু সামান্য সামান্য কারণে দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু আলটিমেটলি শুভকবের বুদ্ধিতে এবং পুরো ব্যাপারটা সে প্রপোজালকে আলটিমেট সাকসেসফুল দিয়েই ছাড়ে। মানে বিয়ের যে প্রস্তাব সে নিয়ে এসেছিল সেটা চুবুকভ তার বুদ্ধি দিয়ে শেষ পর্যন্ত পরিণতি পাওয়ায়। সেদিক দিয়ে দেখতে গেলে প্রপোজাল নাটকটা যে নাম সেটা এখানে অর্থপূর্ণ অবশ্যই হয়ে উঠেছে। আর চেখভ যে সমাজকে এখানে প্রদর্শন করেছে, যেখানে আগেও বললাম বিয়েটা একটা গুরুত্বপূর্ণ, এবং তিনটে মেন চরিত্র উনি দেখিয়েছেন যেখানে তারা তাদের সামাজিক অবস্থান, তাদের টাকা পয়সা ইত্যাদি প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছে। প্রত্যেকটা চরিত্রকে তিনি সেইভাবেই তুলে ধরেছেন। কিন্তু যে বিবাহটা এখানে হলো সেটা একটা যে ভালোবাসাহীন বিবাহ সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। কারণ দুটো চরিত্র সামান্য একটা জমি এবং কুকুর নিয়ে যদি এতটা ঝগড়া করতে পারে, যখন তাদের মধ্যে চুম্বন হয়ে গেল, এনগেজমেন্টের ব্যাপারটাও ঠিক হয়ে গেল, তারপরেও তাদের মধ্যে কিন্তু বিতর্ক শেষ হলো না। তাহলে বোঝাই যাচ্ছে এরা নিজেদের যে ইচ্ছা বা চাহিদা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক প্রতিষ্ঠা বজায় রাখার জন্য এই বিবাহটাকে মেনে নিল এবং সেই প্রপোজালটাকে তারা পরিপূর্ণতা দিল। এইভাবেই আমরা পুরো নাটকটা দেখলাম। ওয়ান অ্যাক্ট প্লে,
নাটকটা একটা অ্যাক্টের মধ্যে খুব সুন্দরভাবে শেষ হলো। 3টে চরিত্রের আমরা পড়লাম, তাদের উদ্দেশ্য কি জানলাম, এবং চেকভ, অ্যান্টন চেকভ যেটা আমাদের দেখাতে চেয়েছেন সেটাও আমরা এখানে খুব ভালোভাবে ফিল করলাম। প্রপোজাল এখানে শেষ হলো। তোমাদের কোথাও পুরো নাটকটা পড়বে, তোমাদের কোথাও কোনো অংশে যদি সমস্যা হয় অবশ্যই বলবে।